আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাহে জান্নাতে। বিপি নূরের পর এবার বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব ৭১ টিভিকে বয়কটের ডাক দিলেন। আপনারা অনেকেই দেখেছেন, গতকাল বিপি নূর তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন যে তিনি ৭১ টিভির ফেসবুক পেজকে ডিসলাইক এবং ইউটিউব চ্যানেলকে আনসাবস্ক্রাইব করেছে। আজকে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব ওনার ফেসবুকে একটি পোস্ট করেছেন যে তিনিও ৭১ টিভিকে বয়কট করেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে যেই টিভি ইসলাম বিদ্বেষী একটি টিভি, নাস্তিক মার্কা একটি টিভি, সেটি হলো ৭১ টেলিভিশন। এই চ্যানেলটিতে সবসময় ইসলাম বিরোধী পোস্ট করে থাকে, ইসলাম নিয়ে তাদের যথেষ্ট জ্বালা রয়েছে। আপনারা দেখেছেন রাষ্ট্রধর্ম ইসলাম নিয়েও তারা কি মিথ্যাচার করেছিল, এবং এই বছরও ৭১ টিভি বেশ কয়েকটি কাণ্ড তারা করেছে ইসলামের বিরুদ্ধে। এই কাজগুলো দেখেই মানুষ বুঝতে পেরেছে যে তাদের ইসলাম নিয়ে কতটুকু জ্বালা তাদের গায়ে রয়েছে। আপনারা দেখেছেন যখন করোনা কাল শুরু হয়েছিল, তখন নোয়াখালীর লক্ষ্মীপুরে একটি দোয়ার মাহফিল হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে। কারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীন, আমেরিকা, ইতালি, উন্নত রাষ্ট্রগুলোতেও যে হারে মানুষ মারা গেছে, সবাই এই করোনা ভাইরাসকে এমনভাবে ভয় পেয়েছে, আমার মনে হয় না আর কোনো রোগকে মানুষ এত ভয় পেয়েছে। পৃথিবীতে এটি একটি ইতিহাস হয়ে থাকবে যে করোনা ভাইরাসের ভয়ে সারা বিশ্ব একসাথে লকডাউন ছিল। সেই সময় যখন নোয়াখালীর লক্ষ্মীপুরে ধর্মপ্রাণ মুসলমানরা তারা একটি দোয়ার মাহফিল করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করোনা ভাইরাস থেকে আশ্রয় চেয়েছিল। আপনারা জানেন বাংলাদেশে ৯০% মুসলমান, আর মুসলমানের অন্তরে তার সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রয়েছে। তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। অবশ্যই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ডাক্তাররা যে পরামর্শ দিয়েছে সেগুলোকে মানতে হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। সেই দিনও ঠিক একই ঘটনা ঘটেছিল। নোয়াখালী লক্ষ্মীপুরের জনপ্রিয় একজন আলেম, তিনি তার ভক্তদেরকে নিয়ে একটি দোয়া করতে চেয়েছিলেন। সেই এলাকার মানুষ ওনাকে অনেক ভালোবাসে। সেই ঘটনা শুনে ফজরের নামাজের পর একের পর এক মানুষ জড়ো হতে থাকে। দেখা যায় বিশাল একটি গণজামায়াত সেই দিন হয়ে গিয়েছিল। সেটি আসলে কারোই জানা ছিল না। সেই গণজামায়াতটিকে নিয়ে ৭১ টিভি তাদের ৭১ জার্নাল যে অনুষ্ঠানটি রয়েছে সেটিতে তারা যেভাবে সমালোচনা করা যায় তারা সেইভাবে সমালোচনা করেছে। এর কিছুদিন পরেই আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের ইন্তিকাল হয়েছিল, সেটি করোনার মধ্যকালে। ওনার জানাজার জন্য কোনো মাইকিং করা হয়নি, কোনো কিচ্ছু বলা হয়নি। তারপরেও বিবারিয়াতে যে লাখো মানুষের একটি গণজামায়াত হয়েছিল করোনার মধ্যকালে, সেটা আসলে কেউ চিন্তা ভাবনা করেনি। সেই গণজামায়াতটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছিল। যে মানুষ মাওলানা জুবায়ের আহমদ আনসারীকে কি পরিমাণ ভালোবাসতো, ওনার জানাজার দৃশ্য দেখেও কিছুটা আন্দাজ করা যায়। সেই জানাজাকে কেন্দ্র করেও ৭১ টিভির উপস্থাপিকারা তারা যেভাবে পেরেছে সেই জানাজাটিকে নিয়ে সমালোচনা করেছে। এবং কিছুদিন পূর্বেও তারা একটি টক শোতে কয়েকজন মহিলা আলোচনা করেছে যে বাংলাদেশের জুমার খুতবায় তারা জঙ্গির আতঙ্ক দেখতে পায়। প্রিয় দর্শক, শুধু এটি নয়, বাংলাদেশে এখন যে বর্তমানে একটি সময় চলতেছে যে দর্শনের পর দর্শন একের পর এক ফেসবুক, ইউটিউবে ভাইরাল হচ্ছে ঘটনাগুলো। এগুলো নিয়ে যখন বাংলাদেশের সর্বমহল থেকে একটি দাবি করা হচ্ছে যে দর্শনের সর্বোচ্চ শাস্তি হতে হবে, ঠিক এই সময়ও তারা ওয়াজ মাহফিলের বিভিন্ন কন্টেন্টকে নিয়ে তারা কথা বলছে। এই সমস্ত কন্টেন্টগুলো নাকি দর্শনের জন্য দায়ী রয়েছে। ৭১ টিভি সবসময় ইসলাম বিদ্বেষী মনোভাব তারা প্রকাশ করে মানুষের মাঝে। আর বাংলাদেশ এটি মুসলিম রাষ্ট্র, এই দেশে অবশ্যই ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশে যত গণমাধ্যম রয়েছে, যত টিভি চ্যানেল রয়েছে, অবশ্যই তাদেরকে ইসলামকে যথেষ্ট সম্মান দিয়ে এদেশের টিভি চ্যানেলগুলো পরিচালনা করতে হবে। ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে যদি কেউ কোনো কাজ করে এই দেশে, অবশ্যই মুসলিম জনতা তাদেরকে বয়কট করবে। জন্য আমিও আহ্বান করব, এখনও যারা আপনারা ৭১ টিভিকে বয়কট করেননি, অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা এই ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে তারা ফিরে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এই অনুরোধটুকু রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।